আমাদের সামনে পেছনে ডানে বামে সব জায়গায় আমাদের পর্যবেক্ষণে রাখছেন একজন, তিনি কে? আরো জোরে ডাক দেন আল্লাহ। আরো মায়া লাগায় ডাক দেন, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন, বলেন না আল্লাহ। আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না, আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না, ও গোমা মহিয়া তুমি সবখানে বিরাজমান, ঠিক কিনা? সব জায়গায় একজন আছে, তিনি কে? আমাদের ডানে কে? আমাদের বামে কে? আমাদের সম্মুখে কে? আমাদের পশ্চাতে কে? সব জায়গায় খবর রাখেন একজন, চিল্লায় বলেন তিনি কে? দুইটা হাত উঠায় আল্লাহর একটা ডাক দেন, বলেন না আল্লাহ। আর একবার মায়া লাগায় ডাক দিয়ে বলেন না আল্লাহ। পাহাড় সাগরে নদীর কল্লোলে ঝর্ণার নূপুরে বাতাসের হিল্লোলে, আল্লাহু আকবার। পাহাড় সাগরে নদীর কল্লোলে ঝর্ণার নূপুরে বাতাসের হিল্লোলে কোকিল পাপিয়া বিহগের কণ্ঠে শুনি সদা তো মারিগা, তুমি সবখানে বিরাজমান, বলেন না তুমি সবখানে জুড়ে জুড়ে তুমি সবখানে বিরাজমান। আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না, আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না, ও গো মহা মহিয়া তুমি সবখানে বিরাজমান। সব জায়গায় একজন আছে, তিনি কে? আমরা যে মাহফিলে এসেছি, এই মাহফিল পর্যবেক্ষণে ফেরেশতাদের মাধ্যমে রাখছেন, তিনি কে? জোরে মায়া লাগায় বলেন আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। मोहम्मद ने आकर मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया, कुफ्र को मिटा कर सदाकत। ক্ষমতাকার, জোরে বলেন, জোরে বলেন। আইন চলবে কার? জমিন কার? কোরআন কার? আমার হাতের দিকে তাকান, এই যে কোরআন, এই কোরআনের জন্য জীবন দিলে লাভ না লস? এই কোরআন মাফিক যদি দেশ চলে তাহলে লাভ হবে না লস হবে? এই কোরআন মাফিক যদি সমাজ চলে তাহলে লাভ হবে না লস হবে? এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? ১৫০০ বছর পূর্বে মক্কা নগরী
মক্কা নগরীর সকলের হৃদয়ের দুলাল, আমার আপনার প্রাণের কলিজার টুকরা, ভালোবাসার হৃদয়ের স্পন্দন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মদিনা কি সরদার, আখেরি নবী, শেষ নবী, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুস সাকারাইন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40টি বছর মক্কা নগরীতে কাটিয়েছেন। শুরুতেই আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 40 বছর যে মানুষের সাথে মিশেছে, আমার নবী, প্রাণের নবী, ওই 40 বছরের ভিতরে কোনো গুনার কাজ করেছেন? কোনো অন্যায় কাজ করেছেন? কোনো রাহাজানি করেছেন? কোনো খুন ধর্ষণ করেছেন? কোনো অন্যায় কাজ করেছেন? এজন্যই তো আমার নবীকে মক্কা নগরীর সকল মানুষ একযোগে ভালোবাসার প্রিয় ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা দিয়েছেন, নাম রেখেছেন আল আমিন। সুবহানাল্লাহ। বিশ্বাসের শ্রেষ্ঠ সৌধ চূড়ায় যাকে স্থান দিয়েছিলেন তিনি আর কেউ নাই, হৃদয়ের স্পন্দন। সারা পৃথিবীর সকল মানুষ এক বাক্যে বলবে তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার উম্মত হতে পেরেছি, শুকরিয়া আদায় করি আরেকবার আলহামদুলিল্লাহ। অনেক রাত্র হয়ে গেছে, অল্প সময়ের ভিতরে ছেড়ে দিব। আপনারা যদি ওঠাউঠি করেন তাহলে খারাপ লাগবে। যুবকেরা আমাকে ভালোবাসে, আমিও যুবকদের ভালোবাসার টানে চলে এসেছি, যুবকদের মহব্বতে এসেছি। আমি জানি যুব সমাজ জাগলে নতুন করে পৃথিবী জেগে যাবে, যার উদাহরণ নতুন এই বাংলাদেশ, ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই দ্বীনের মেহনতের কাজ শুরু করলেন, তখন চতুর্মুখ থেকে আবদ্ধ করেছেন, চতুর্দিক থেকে তাকে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন। ডানে বামে সামনে পেছনে যত সাহাবী ছিল সবাইকে নির্যাতনের শেষ পরিসীমা পর্যন্ত তারা নির্যাতন করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে ঈমানদার যারা, প্রকৃতপক্ষে যারা মুমিন, তারা এ ধরনের নির্যাতনকে, এ ধরনের নিপীড়নকে পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 13টি বছর সাহাবী দেখিনি, কিন্তু আমরা দেখেছি আল্লামা সাঈদীকে। কথা বলেন না? দীর্ঘ 13টি বছর জালিমের কারাগারে নির্যাতনের স্টিম রোলার তাকে চালানো হয়েছে তার উপরে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের এই পাখি মর্দে মুজাহিদ সাহাবীদেরকে যেমন লোভ লালসা দেওয়া হয়েছিল, আমার প্রাণের নবীকে যেমনি ভাবে লোভ লালসা দেওয়া হয়েছিল। কি চাও? রাজত্ব চাও? রাজত্ব দেব। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সুন্দরী রমণী চাও? রমণী দিব। অর্থ করি চাও? অর্থ করি দেব। প্রভাব প্রতিপত্তি চাও? প্রভাব প্রতিপত্তি দেব। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর এই দাওয়াতের এই মিশনকে বন্ধ করতে হবে। আল্লামা সাঈদীকে, আল্লামা মামুনুল হককে, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে, মুফতি আমির হামজা ভাইকে সহ, পিচ্চি রফিকুল ইসলাম মাদানীকে সহ যারা এই জালিমের কারাগারে আবদ্ধ ছিল, তাদেরকে এমন কোন লোভ দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের ঈমান থেকে এক চুল পরিমাণ বিচ্যুতি করতে পারে না এই জালিম সরকার। আমরা পৃথিবী জমিনে ফেরাউনের ইতিহাস মানুষের কাছে বলি, নমরুদের ইতিহাস কোরআন থেকে জেনেছি, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ইতিহাসের ঘটনা শুনেছি, কিন্তু বাংলার আপমর তৌহিদি জনতা, ছাত্র সমাজ, যুব সমাজ নতুন ইতিহাস তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? এই লেডি ফেরাউনকে কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে
কিনা? কোন হুমকি, কোন ধমকি মুসলমান পরোয়া করে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান একজনকে ভয় পায়, তিনি কে? কথা বলেন না কেন? মুসলমান একজনকে ডরায়, তিনি কে? এই আসমান, এই জমিন, এই পাহাড় পর্বত, এই বাতাস, এই হাওয়া, এই সব কিছুর একজন একচ্ছত্র মালিক, তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? সুতরাং ভয় পেতে হবে একজনকে, তিনি আমার আল্লাহ। পৃথিবীর কাউকে পরোয়া করা যাবে না। মুমিন কাউকে পরোয়া করে চলে না। মুমিন ভয় পায় একজনকে, চিল্লায়া বলেন, তিনি কে? এই আসমান কার? এই জমিন কার? এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু রব্বে কায়নাতের আদেশে সব কিছু চলমান। সুতরাং রব যদি আমাকে যেটা বলেছে এটা হালাল, সেটা হালাল। রব যেটা বলেছে এটা হারাম, সেটা হারাম। পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই হালালকে হারাম বলার, হারামকে হালাল বলার, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের হৃদয়ে রয়েছে ঈমান। এই ঈমান দীপ্ত তৌহিদি জনতা যদি ঐক্যবদ্ধ হয়, পৃথিবীর জমিন থেকে কোরআনকে নিশ্চিহ্ন করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? কোরআনকে মুছে ফেলা যাবে না। এই কোরআন আল্লাহর, এই কালাম আল্লাহর। এই পৃথিবীর জমিন যতদিন থাকবে, এই পৃথিবীর জমিনের ভিতরে সূর্য যতদিন থাকবে, এই পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন উম্মাত যতদিন থাকবে, ততদিন এই পৃথিবীর এক চুল পরিমাণ ক্ষতি পৃথিবীর জমিনের কোন স্বৈরা শাসক করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন। আমার রূপ দেখে নয়, আমাকে দেখে নয়, ভালোবাসেন। এবং এই মজলিসে এসেছেন এই কোরআনের টানে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। একটু ঠোঁট মিলানো যাবে? মিলানো যাবে? কোরআনের আয়াত পড়লে লাভ না লস? জোরে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা। জোরে জোরে, যালিকাল কিতাবু লা রাইবা। আবার যালিকাল, সবাই বলেন না কেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কালাম, যেই কালামের ভিতরে কোনো শক নাই, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, যেই কথার ভিতরে কোনো ভুল নাই, শক নাই, শোভা নাই। বলেছেন কে? আল্লাহ তাআলা বলেন, বান্দারে, দুনিয়ার জমিনে আমি তোমাকে শ্রেষ্ঠ মাখলুক করে বানাইলাম, বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে আমি তোমাকে মানুষ বানাইলাম। শুধু তাই নয়, আমি তোমাকে আমার মহব্বতের, আমার বন্ধু, আমার শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠাইলাম। এ বান্দা, দুনিয়ার জমিনে তোমাকে এমনি ছেড়ে দেই নাই। আমি তোমাকে আমি মালিকের ইবাদত করার জন্য পাঠাইছি, আমি মালিকের গুণগান গাওয়ার জন্য পাঠাইছি। কারণ এই পৃথিবীর সব নকল, আমি আল্লাহ আসল, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, ঠিক না? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার। এক আল্লাহর গোলাম আমি। সবাই বলেন, বলেন না, আমরা কার গোলাম?
বলেন এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার। এক আল্লাহর গোলাম আমি, কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, দুঃসাহ মোর চির অমরা ইতিহাস বীর গাথা। ঠিক না? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, দুঃসাহ মোর চির অমরা ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে আল্লাহ দিলে নেই কোনো ভাই। এক আল্লাহর গোলাম আমি, জোরে জোরে জোরে, এক আল্লাহর আমার, এক আল্লাহর গোলাম আমি, জোরে এক আল্লাহর গোলাম আমি, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি। কোরআন আছে যেখানে, আরে নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা বলো? ও জোর কদমে সামনে চলো, চলো চলো এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এই আওয়াজে সংসদ কাঁপবে না, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা বলো? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থা, এই বাংলায় ঠাঁই হবে না, যাও অন্য স্থান। ও জোর কদমে সামনে চলো, চলো চলো এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে খুনি হাসিনার ঠাঁই নাই, খুনি হাসিনার পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকতার ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও জোর কদমে সামনে চলো, চলো চলো এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, দুটো হাত উঠায়া লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। একটু দাঁড়ায় যান, সবাই একটু দাঁড়িয়ে যান, লিল্লাহে তাকবীর। হাতগুলো উঠায়া নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আজকের মাহফিল, আজকের মাহফিল কোরআন হাদিসের মাহফিল, যুবক ভাইদের মাহফিল, মুসলিম পাড়ার মাহফিল, বেলগাছা মুসলিম পাড়ার মাহফিল, যুব ভাইদের মাহফিল। মুসলমান ভাইরা বসে যান, কোনো দিকে নজর নাই। আওয়াজ করে বলেন, আমাদের দুনিয়ার জমিনে হায়াত দিয়েছেন কে? আসতে বলেন কেন? খারাপ লাগতেছে নি? খারাপ লাগতেছে? হায়াতের মালিক কে? আরো জোরে বলেন, হায়াতের মালিক কে? আমি বলতেছিলাম, আমার রব, আমার মালিক বিনা চাওয়ায় বিনা দরখাস্তে মানুষ বানাইলেন, আর ঘোষণা করলেন, ওগো আমার
ভালোবাসার বান্দা বান্দি শুনে নাও, দুনিয়ার জমিনে আমি তোমাকে চাইলেই শ্রীগল বানাইতে পারতাম, চাইলেই বনের জানোয়ার বানাইতে পারতাম, চাইলেই ওই সমুদ্রের ভিতরে তোমাকে আমি হিংস্র মাছ বানাইতে পারতাম, কিন্তু ভালোবেসে তোমাকে আমি মানুষ বানাইছি। কেন জানোনি? আমি তোমাকে মানুষ বানায়া ঘোষণা দিয়েছি আমি তোমাকে সব থেকে সুন্দর করে দুনিয়ার জমিনে বানিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن গুলাম, আমি তোমাকে দুনিয়ার জমিনে যত সুশ্রিতা আছে, সৌন্দর্যতা আছে, আমি রব তোমাকে সব থেকে সৌন্দর্যমণ্ডিত করে বানাইছি। এ বান্দা, আমি তোমারে ছেড়ে যাই নাই, আমি তোমাকে ছেড়ে যাই নাই। আমি রবের গোলামি করবি, আমি রবের আতাত করবি, আমি রবের গুণগান গাইবি, আমি রবের তাসবিহাত পাঠ করবি। কারণ দুনিয়া থাকার জায়গা না, আখিরাত হলো আমার আপনার আসল জায়গা। কথা বলেন ঠিক? আমার আপনার আসল জায়গা কোথায়? জোরে বলেন কোথায়? এ যুব সমাজ চাইলে গানের আওয়াজে এখানে ইন্তজাম করতে পারতো, এখানে ওই বুবুজান ফাইটটা জায়ের গানও বাজাইতে পারতো। কথা বলেন ঠিক কিনা? যুবকরা চাইলে সমাজকে পরিবর্তন করতে পারে, এই যুবকরা চাইলে গানের আয়োজন করতে পারতো, ওই অনইসলামিক কনসার্টের আয়োজন করতে পারতো, কিন্তু তারা কোরআনের ভালোবাসায়, আলেম ওলামাদের ভালোবাসায়, মুসল্লিদের ভালোবাসায়, ধর্মপ্রাণ মুসলমানদের ভালোবাসায় তারা আজকের এই কোরআনের বাগান সাজিয়েছে। আল্লাহ তাআলা আজকের এই বাগানকে কবুল করে নেন। জোরে বলেন আমিন। এক কলিজার টুকরা যুবক, আমি বেলালি সফররত হালতে আছি, আজকে তোমাদের নিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলা কান্না করব। এই 2 ফোঁটা চোখের দাম দুনিয়ার জমিন থেকে বেশি। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা মিন নার। এ বান্দা, কাঁদো কাঁদো কাঁদো, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার আর কোনো উপায় নাই। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, চোখের পানি ফেলায় কান্না করো, আর নিজের ভুল ত্রুটির কথা নিজে নিজে স্মরণ করে, গভীর রজনী হয়ে গেছে, এই রাতের গভীরে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারো, এ কলিজার টুকরা যুবক, কার যেন মা নাই, কার যেন বাবা নাই, এই দুনিয়ার গান্দিগির জিন্দেগির ধোকায় পড়িয়া মা বাবাকে হারাইয়াও আখিরাতের কথা স্মরণ হয় নাই, মা বাবার কথাও স্মরণ হয় না, মৃত্যুর কথাও স্মরণ হয় না। আখিরাত হলো আমার আসল বাড়ি, আখিরাত গুছানোর জায়গা হলো এই কোরআনের বাগান। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বাগান থেকে আখিরাত গুছানোর ইস্তেকামাতে নিয়াত করে ফিরতে হবে। চোখের পানির মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত ক্রয় করে নিতে কারা কারা রাজি আছেন? 2টা হাত উঠায় আল্লাহর ডাক দেন, জবান খুলে বলেন না আল্লাহ। এ আমার মতো এই মজলিসে কেউ কি এতিম নাই? এতিম বাবারা 2টা হাত উঠায় আল্লাহর ডাক দাও, বলো না আল্লাহ। এই জোরে বলেন না আল্লাহ। মায়া লাগা ডাক দিয়া বলেন না আল্লাহ। আমরা যে আল্লাহরে ডাকতেছি, আল্লাহ শোনেনি, আল্লাহ শোনেনি, আল্লাহ শোনে, আল্লাহ শোনে। এই কথা বলেন না কেন? আল্লাহ কি শোনে? আল্লাহ বলেন, বান্দারে, ও বেলগাছির যুব সমাজ, আমি আল্লাহ এমন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার।
এ বান্দা আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তন্দ্রা যাই না, আমি আল্লাহ ঘুমের ঝিমকিও মারি না, কারণ আমি এমন মুসলিম পাড়া যুব সমাজের উদ্যোগে এই মাহফিলের ময়দানে এসে কার দিলটা যেন নরম হয়ে গেছে, কার অন্তরটা যেন আল্লাহর জন্য পাগল পাড়া হয়ে গেছে, কার অন্তরটা যেন মালিকের জন্য কাঁদে, ওই কবরের ভয়, ওই কবরের ভয় অন্তরের ভিতরে ঢুকায় গেছে, আর আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ, ডাক দাও না, বলো না আল্লাহ, মাওলারে ডাক দাও, বলো না আল্লাহ, 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 আল্লাহ। ভুলের কথা স্মরণ হয়ে গেছে, অন্যায় গর্হিত কাজের কথা স্মরণ হয়ে গেছে, আমার মালিককে ডাক দিছো, আর আমার মালিক বলে বান্দারে, ও মুসলিম পাড়া যুব সমাজের ভিতরে যারা আসছো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাই দিছ, আল্লাহ বলে বান্দা তুমি আমারে ডাকছো, তুমি ডাকছো একবার, তুমি দুনিয়ার জমিনের ভিতরে সামান্য কিছু মানুষকে নিয়ে আমি রবকে তুমি ডাকছো, আমি তোমাদের এই থেকে এই দুনিয়ার জিন্দেগির এই সামান্য মজমা থেকেও দামি মজমা, ফেরেশতাদের মজমা, আসমানের ভিতরে এরকম মাহফিলের বিশাল ইন্তজাম, যেখানে শ্রোতা সব ফেরেশতা বক্তায় আমার আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা তুমি আমি মালিকরে ডাকছো, আমি আল্লাহ, আমি আল্লাহ তোমাকেও ডাকতেছি, জোরে বলেন আল্লাহু আকবার। ফাদাক্কির, ও বান্দা তুমি আমার জিকির করো, আনতা মুদাক্কির, আমিও তোমার জিকির করি, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বান্দা তুমি নামাজ পড়ো, আমি আল্লাহ নামাজ পড়ি না, এ বান্দা তুমি রোজা রাখো, আমি আল্লাহ রোজা রাখি না, এ বান্দা তুমি হজ করো, আমি আল্লাহ হজ করি না, এ বান্দা তুমি যাকাত দাও, আমি আল্লাহ যাকাত দেই না। নবী বলেন এমন একটা কাজ তুমি বান্দা করলে তোমার সাথে সাথেও আল্লাহ করে, আল্লাহু আকবার। সেইটা হলো আল্লাহ পাকের জিকির, সেটা হলো আল্লাহ পাকের জিকির। এই মজমা কার জিকিরের জন্য সাজানো হয়েছে? জোরে বলেন কার? মায়া লাগা ডাক দেন বলেন আল্লাহ, দিলটা খুলিয়া ডাক দেন বলেন আল্লাহ। এ কলিজার টুকরা যুবক, কার জানি বাঁশের ওই বাঁশবাগানের বাঁশ রেডি হয়ে আছে, কার যেন ওই কবরের মাটি ডাকতেছে আর বলে আসো আসো তোমার সময় হয়ে গেছে। এ কলিজার টুকরা যুবক ভাই, এ কলিজার টুকরা মোহব্বতের ভাই, এ বন্ধুরা দেখো, এক ফোঁটা চোখের পানি ফালায়া আল্লাহর কাছ থেকে নিজের গুনাহগুলো মাফ চাওয়ায় নেওয়া যায় কিনা। আজকে যুব সমাজ এত সুন্দর একটা আয়োজন করেছে, আজকে যুব সমাজ এত সুন্দর একটা ইন্তজাম করেছে, এটা দুনিয়ার ভিতরে শান্তি, আখিরাত থেকে মুক্তি পাওয়ার একটা মাধ্যম হতে পারে, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, যেহেতু এখানে কোরআনের কথা হবে, কোরআনের একটা হরফ পড়লে লাভ না লস, কোরআনের একটা শব্দ পড়লে লাভ না লস, কোরআনের একটা আয়াত পড়লে লাভ না লস। কোরআনের আয়াত পড়বা মর্তবা বাড়ায় দিবেন কে? কোরআনের বাণী তেলাওয়াত করবা মর্তবা বাড়ায় দিবেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আমিন। দৈনিক নামাজে প্রতি রাকাতে আলহামদু শরীফ তেলাওয়াত করি, সূরা ফাতিহা তেলাওয়াত করি। নবী বলেন কেউ যদি দৈনিক 100 বার এই যে সূরা ফাতিহা উম্মুল কোরআন তেলাওয়াত করে,
আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন, আল্লাহ তাআলা তার জন্য মুক্তির ব্যবস্থা করে দিবেন। ওই দিন যদি সে মারা যায়, ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মওত দান করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই শাহাদাতের মওত, শাহাদাতের মৃত্যু, শাহাদাতের তামান্না আমার আছে না নাই? শাহাদাতের তামান্না আকাঙ্ক্ষা আছে না নাই? কলিজার টুকরা যুবক ভাই ও বন্ধু ও প্রিয় হাজিরিন, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় থাকা যাবে না, এই দুনিয়ায় থাকতে পারবো না, এই দুনিয়ায় থাকা সম্ভব না। এই দুনিয়া থেকে একদিন না একদিন আমাকে তোমাকে বিদায় নিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল বন্ধু। দুনিয়ার এই জিন্দেগি নিছক খেল তামাশার জিন্দেগি ছাড়া আর কিছুই না। এ কলিজার টুকরা যুবক, ডানে বামে কত বৃদ্ধ বাবা আছে, তাদের দিকে তাকায় দেখো। দাড়িগুলা পেকে গেছে, এরাও তোমার থেকে একদিন শক্তিশালী নওজোয়ান ছিল। কথা বলেন ঠিক কিনা? এ নওজোয়ান পাটা গাদা পায়ে হাত রেখে বলে যায়, এই মুসলিম পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের আনেওয়ালা শ্রোতা বন্ধুগণ, এই দুনিয়ায় থাকা যাবে না, শক্তি সামর্থ্য এখন আছে, একদিন থাকবে না। এই বৃদ্ধ বাবাদের দিকে তাকায় দেখো। এই বৃদ্ধ বাবারা আস্তে আস্তে তাদের যৌবন শেষ করেছেন, আস্তে আস্তে তাদের বয়স শেষ করেছেন, আস্তে আস্তে তাদের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তুমি চিন্তা করতেছো আমি একদিন বৃদ্ধ হব, কিন্তু এই যে রোডের পাশেই, এই ট্রেনের পাশেই, রাস্তার পাশেই আমার আপনার ঘর, আমার আপনার বাড়ি। এমনও অনেক দিন ঘটনা ঘটে, এমনও অনেক দিন ঘোষণা আসে, আমার যুবক ভাই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। আসে কি আসে না? এমন অনেক ঘোষণা আসে, ছোট মাসুম বাচ্চা পানিতে পড়ে মারা গেছে। এমন ঘোষণা আসে কি আসে না? তাহলে কোন চিন্তায় তুমি দুনিয়া নিয়ে মত্ত হয়ে আছো? কোন চিন্তায় তুমি দুনিয়া নিয়ে বিভোর হয়ে আছো? কোন চিন্তা নিয়ে তুমি সামনের দিকে আগাও? তোমার কি মৃত্যুর ভয় হয় না? তোমার কি কবরের ফিকির অন্তরে জাগে না? ওই যে মাটির ঘর, এই মাটির ঘরে নিজের হাতে নিজের মাকে দাফন করে আসছি, ওই মাকে নিজের হাতে ঘুম পাড়ায় আসছি, ওই বাবাকে নিজের হাতে ঘুম পাড়ায় আসছি। এই মজলিসে আমার মতো কি এতিম কেউ নাই? এই এতিম বাবারা, আপনারা এখানে কি কেউ নাই? এতিম বাবারা দুইটা হাত উঠা মা বাবাকে স্মরণ করা, একটা আল্লাহরে ডাক দাও, বলো না আল্লাহ। মা লাগা ডাক দাও, বলো না আল্লাহ। আরেকবার বলো না আল্লাহ। আজকে মা বাবা বিদায় দিয়ে আসলাম, জন্মের মতো কবরের ভিতরে ঘুম পড়ায়া, বাঁশের সাউডে দিয়া কলা বাজা বিছায়া, মাটি চাপা দিয়া জন্মের মতো বিদায় করে আসছি 20 বছর 30 বছর আগে। আর কোনদিন মা বাবাকে ডাক দিতে পারলাম না, মা বাবার কথা স্মরণ নাই, মা বাবার কথা স্মরণ নাই। অনেকে মা বাবার চেহারাটাও পর্যন্ত ভুলে গেছি। এ কলিজার টুকরা যুবক, তুমিও একদিন এমন সময় পার করবে, আজকে মা আছে বাবা আছে কিন্তু তাকে অবহেলা করো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا কোরআন সাক্ষী কোরআনে আবার মালিক ডাক দিয়া বলে মা বাবার সঙ্গে অবহেলা করিও না আমি আল্লাহর জিকিরের পরে আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহকে আল্লাহ বলার পরে আমি আল্লাহর উপাসনা ইবাদত বندگির পরে তুই তোর মা বাবার প্রতি ইহসান কর আজকে মা বাবার কথা ভালো লাগে না আজকে মা বাবার কথা কটু লাগে তাদের কণ্ঠ ভালো না তাদের কথা ভালো না আজকে তুমি মা বাবারে কাঁদাও কাঁদাও একদিন স্মরণ রাখো তুমিও এই স্থানে আসবে একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা এ যুবক মা বাবার সঙ্গে অবহেলা করো না মা বাবা হলো তোমার আমার জন্য জান্নাত মা বাবা হলো তোমার আমার জন্য জাহান্নাম ওয়ালা তাকুল্লাহুমা উফিন এ মা বাবাকে উফ শব্দটা বলতে দিও না এ যুবক পায়ে হাত থেকে বলি মা বাবাকে উফ শব্দটা বলতে দিও না মা বাবা উফ শব্দ করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায় আল্লাহ এত আলোচনা হয় এত ওয়াজ হয় এত বয়ান হয় এত মাহফিল হয় কিন্তু সমাজের ভিতরে পরিবর্তন আসে না এই তো 4-5 দিন আগে সিরাজগঞ্জের ভিতরে একটা মাহফিলে কথা বলতেছি বাবা এসে পাগলের মতো হয়ে গেছে বলে হুজুর সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছি নিজে ঢাকার শহর রিকশা চালায়া সন্তানকে মানুষ বানাইছি সন্তান আজকে সরকারি চাকরি করে হুজুর মাস হয়ে যায় বছর হয়ে যায় আমি বাবার খোঁজ খবর নেয় না এই সমাজের পরিবর্তন হওয়া দরকার আছে না নাই এ যুব সমাজ কথা বলো সমাজের পরিবর্তন হওয়া দরকার আছে না নাই যুবকরা হাজার হাজার ছাত্র সমাজ যুব সমাজ তাওহীদি জনতা এই যে বৈষম্য সমাজ যে এইভাবে চলতেছিল এটার পরিবর্তন চাই বিধায় জীবন দিয়েছেন নিজেদের জীবন দিয়ে এই বাংলাদেশের নতুন সূর্য উদয় করেছে সবকিছুর পরিবর্তন আমাদের করতে হবে নিজেদেরকে সাজাইতে হবে গতানুগতিক পয়সার এপিট আর ওপিট ওই গণতন্ত্র আমরা চাই না আমরা চাই কোরআনের হুকুমত কথা বলেন ঠিক কিনা এই কোরআন মাফিক চলতে রাজি আছে এই কোরআন মাফিক চললে মা তার সন্তানকে ফিরে পাবে কথা বলেন ঠিক কিনা বাবা তার সন্তানকে ফিরে পাবে এই কোরআন দিয়েছে সন্তান তার বাবাকে খুঁজে পাবেন এই কোরআন দিয়েছে সমাজ তার প্রকৃতপক্ষে সমাজ সাজানোর সিস্টেম কিভাবে চলবে সমাজ কিভাবে চলবে রাষ্ট্র এই কথাগুলো এই কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন কে না হলে একদিন পস্তাতে হবে এরকম ভাবে প্রতি যুগ পর পর এরকম আমাকে আপনাকে জীবন দিতে হবে কথা বলেন ঠিক কি মায়ের কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ছাড়তে হবে যে মা তুমি থাকতে তো বুঝি নাই কিন্তু এগুলো আসলে আমার আপনার ভুল না এই ভুল সিস্টেমের ভুল কথা বলেন ঠিক কি না এই সিস্টেমের মূলোৎপাটন করতে হবে এজন্য যুব সমাজকে জাগতে হবে আমি ধন্যবাদ জানাই মুসলিম পাড়া এই বেলগাছি তাওহীদি জনতা বৃদ্ধ বাবাদেরকে ধন্যবাদ জানাই তারা যুব সমাজকে সুযোগ দিয়েছে
যুব সমাজ যদি পরিবর্তনের ডাক দেয় তাহলে পরিবর্তন হতে বাধ্য, কথা বলেন ঠিক কিনা? যুব সমাজের হাতে নেতৃত্ব আসুক। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সিপাহ সালার আল্লাহ তাআলা এই বেলগাছি যুব সমাজের ভিতর থেকে ব্যবস্থা করে দেন। জোরে বলেন আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। একতাই শক্তি, একতাই বল। সুতরাং ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে, বিচ্ছিন্ন হওয়া যাবে না, আলাদা হওয়া যাবে না। এই দুনিয়ার জিন্দেগিতে শান্তি দরকার আছে না নাই? জোরে বলেন শান্তির দরকার আছে না নাই? ইমাম প্রতি নামাজের পরে দুটো হাত বাড়ায় দিয়ে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। পারেন না? বলেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মালিক রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও গো আমার রব, দুনিয়ার জমিনের ভিতরে আমাদেরকে শান্তি দান, নিরাপত্তা দান, কল্যাণ দান, উত্তম হাসানা দান করেন। জোরে বলেন শান্তি দেওয়ার মালিককে, শান্তি দেওয়ার মালিককে। শান্তি দেওয়ার মালিক দুনিয়ার কোন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর নাই। পৃথিবীর জমিনের দিকে, বিভিন্ন রাষ্ট্রের দিকে তাকায় দেখেন, শান্তি মিশন নামে যারা শান্তি সংগঠন করেছে ওরাও অশান্তির ভিতরে আছে, কথা বলেন ঠিক কিনা? শান্তি যদি পেতে চাও কোরআন মানা ছাড়া আর কোনো উপায় নাই, ঠিক কিনা বলো? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। জোরে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। জোরে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। জোরে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। সবাই কয় না রে, ফিরে যাও খুঁজে নাও। চোখ কোথায় রাখতে হবে? ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। জোরে, ফিরে যাও খুঁজে নাও। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। আল্লাহু আকবার। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজানে। সমাধান চাও যদি জীবনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও। এই পিছনের ভাইরা একটু হাত দেখি, পিছনের ভাইরা একটু হাত দিয়ে বলেন না, ফিরে যাও খুঁজে নাও। এই যুবক ভাইরা হাতটা, দুটো হাত মেলে দেন, মেলে দেন, সবাই মেলে দেন, সবাই। ওই ফিরে যাও খুঁজে নাও। আরো জোরে, ফিরে যাও খুঁজে নাও। জুড়ে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর। দালিকাল কিতাবু লা রাইবা ফি, দালিকাল
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ। এই কোরআন পড়লে সওয়াব আছে না নাই? এই কোরআন ধরলে সওয়াব আছে না নাই? এই কোরআন বুকের ভিতরে লাগাইলে সওয়াব আছে না নাই? এই কোরআন বুঝে পড়লে সওয়াব আছে না নাই? এই কোরআন না বুঝে পড়লেও সওয়াব আছে না নাই? এ বন্ধু, এ কলিজার টুকরা যুবক, দুনিয়ার জমিনে আসার একটা সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ার জিন্দেগি হলো আমার আপনার পরীক্ষার ঘর। এই পরীক্ষার ঘর থেকে আখিরাত গুছায় যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার এই কোরআন দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্য তায়েফের জমিনে রক্ত ঝরাইছে, উহুদের ময়দানে দান দান শহীদ করেছেন। নবী আমার বারবার কষ্টের শিকার হয়েছে। মক্কা নগরীর কষ্ট, মক্কা থেকে মদিনায় হিজরত করার কষ্ট। এ বন্ধু, নিজের জন্মভূমি ত্যাগ করা কত বড় কষ্টের, এটা বোঝানো বড় কঠিন। যেই ভূমিতে জন্মগ্রহণ করেছেন, যেই ভূমিতে বড় হয়েছেন,